আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ফেসবুক পেজ অ্যাক্সেস কিভাবে প্রদান করব কাউকে, অথবা কি আদান করব, কিভাবে অ্যাক্সেস নিব। এই বিষয়টা নিয়ে আমরা যখন আমাদের ফেসবুক পেজকে প্রমোট করতে চাই, সাজাতে চাই, অথবা এটাকে বুস্টিং করতে চাই, তখন আমাদের এই পেজের অ্যাক্সেস ডিজিটাল মার্কেটারকে দিতে হয়। তখন সে আমাদের এই পেজকে সাজিয়ে দেয়, কাস্টমাইজ করে দেয়। তো তখন আমরা কিভাবে অ্যাক্সেস দেব, অথবা যিনি ডিজিটাল মার্কেটিং করেন তিনি তার তাকে ক্লায়েন্ট কিভাবে অ্যাক্সেস প্রদান করবে, এই বিষয়টি আলোচনা করব। পাশাপাশি অ্যাক্সেস দেওয়ার পর কিভাবে সেটি অ্যাকসেপ্ট করব, পাশাপাশি আমরা কিভাবে নেম চেঞ্জ করব সেটিও ইনশাল্লাহ আমরা আজকের আলোচনায় দেখব ইনশাল্লাহ। তো শুরু করা যাবে। ফেসবুকে আসার পর আমরা আমাদের ফেসবুক পেজে যাব। আমি আমার এই পেজে গেলাম। এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা পেজ সেটআপ এখানে আসবো। আসার পর এখান থেকে পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করার পর আমরা দেখবো যে ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস। এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে অ্যাড নিউ থাকবে, অ্যাড নিউ ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নেক্সট দিয়ে দিব। তারপর আমি যাকে আমার ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছি, আমি তার ফেসবুক আইডি লিঙ্ক অথবা তার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেম দেব। তো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আমি তাকে আমি আমার অ্যাক্সেস দিতে চাচ্ছি। তো এখানে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, পূর্ণাঙ্গ কন্ট্রোল আমি তাকে দিয়ে দেব, তাহলে সে পরিপূর্ণভাবে কাজ করতে পারবে। তো এখানে আমি আমার ফেসবুক আমার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আমরা এখানে এটি দিয়ে দিব, তারপর কনফার্ম দেব। তো হ্যাঁ, এই নাম্বারে একটা কোড যাবে, এভাবেও করতে পারি, অথবা আমি যদি অন্য কোনো মাধ্যমে ট্রাই করতে চাই তাহলে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে দিব। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি। আমি আমার হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম এখানে। আমার হোয়াটসঅ্যাপে এই কোডটি এসেছে, আমি এটা দিয়ে দিলাম। তো এখানে এই আব্দুল গফফার, তার কাছে আমি একটা ইনভাইটেশন পাঠিয়েছি অ্যাক্সেস নেওয়ার জন্য। তো ইনভাইট এক্সপিরিয়েন্স ইন 31 days, 31 দিনের মাঝে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে আমার এই পেজের অ্যাক্সেস পেয়ে যাবে। আর যদি সে এই সময়ের মধ্যে অ্যাক্সেস না করে তাহলে অটোমেটিক এই ইনভাইটেশনটা কেটে যাবে। আমরা শিখলাম যে কিভাবে কাউকে ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে হয়। আশা করি সবাই বুঝেছেন। তারপর আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কিভাবে যখন এই ইনভাইটেশনটা পাঠালাম যাকে, সে কিভাবে এটা অ্যাকসেপ্ট করবে। আমাকে যদি কেউ পাঠায় তাহলে আমি কীভাবে সেটা অ্যাকসেপ্ট করবো, আমি সে বিষয়টা এখন দেখবো। এর জন্য আমাকে অ্যাকাউন্টে যেতে হবে। আমি আমার ফেসবুক পেজ থেকে অ্যাকাউন্টে সুইচ করলাম। তারপর অ্যাকাউন্টে আসার পর আমি এখান থেকে যদি পেজে যাই তাহলে এখানে ইনভাইটস নামে একটি অপশন পাবো। এখানে যদি ক্লিক করি তাহলে
আমার কাছে যত ইনভাইটেশন এসেছে আমি সবগুলো দেখতে পারবো। এখানে অ্যাকসেপ্ট করলে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এই মাধ্যমে দেখা যায়, অথবা আমি নোটিফিকেশন থেকেও চেক করতে পারি। যদি নোটিফিকেশন না পাই তাহলে তখন আমি এখান থেকে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে পারবো। আচ্ছা, তারপর আরেকটি বিষয় হচ্ছে আমি কিভাবে আমার নেম চেঞ্জ করব। আমি যদি আমার ফেসবুক পেজের নেম চেঞ্জ করতে চাই তাহলে আমাকে ফেসবুক পেজে যেতে হবে। আমি আসলাম, আসার পর এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে পেজ সেটআপ, তারপর এখান থেকে নেম থেকে আমি এখানে এডিট করে আমার নেমটা আমি চেঞ্জ করতে পারবো। এখানে নেম এডিট করে এখানে রিভিউ চেঞ্জ দিলে অটো আমার ফেসবুক নেমটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমি ইউজার নেমও চেঞ্জ করতে পারবো। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটি সবার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং একটি লাইক করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।